দেশে গণতন্ত্র ছিল না সবাই জানে। বিরোধী দলের সবাইকে জেলে ঢুকিয়ে রাখছে ভোটের আগে, বিরোধী দলের কাউকে বেরোতে দিচ্ছে না ভোটের আগে। আমাকে তো ঘর থেকে বেরোতে দেয় নাই 18-তে, আমার ঘর ব্লক করে রাখছে, 2টা পুলিশের গাড়ি আমার গেটে এইভাবে দাঁড় করে রাখছে, আমি তো বেরিয়ে হইতে দিই নাই। তা এখন তো কিছুই নেই, এখন তো একটা ফ্রি ইলেকশন হচ্ছে, এখন তো আর বয়কটের প্রশ্ন আসবে কেন? আর এই ইলেকশনের জন্য তো আমরা এতদিন মারামারি করছি, তাই না? এরকম একটা ইলেকশনের জন্য আমরা এতদিন যুদ্ধ করছি। তা এখন এই ইলেকশন যখন আসছে বলো ভোট করবো না, তাহলে তো উল্টা হয়ে গেল না? তাহলে না করার পিছনে উদ্দেশ্য কি? আমি তো একেবারেই, আমি অ্যাকচুয়ালি পুরো সময়টা দেশের বাইরে, আমি আসছি তো মাত্র পরশু দিন, আমি তো পুরো সময়টা দেশের বাইরে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সে কিন্তু ফিউচারটা ব্রাইট, সে ফলাফল মেনে সবই করছে, ভালো করে পজিটিভ একটা ফলাফল মানা উচিত, ফলাফল না মানা কোনো কারণ তো নাই। এটা তো এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে, ফলাফল না মানা, হারও জিত আর কমপ্লিমেন্ট দিতে হবে। জামায়াতে ইসলামী মিডিয়াতে অনেক জায়গায় পেনিট্রেট করতেছে, উল্টাপাল্টা কথা ছাপাচ্ছে, বলাচ্ছে। এখন তোমাদেরও একটা রোল আছে, তোমরা কি গণতন্ত্র চাও কি চাও না? এখন সাংবাদিকরা যদি গণতন্ত্র চায় তা তোমাদের রোল তোমরা প্লে করো, পরিষ্কার কথা আমার। আর তোমরা যদি মনে করো সব এই যে কিছু দেখাবে, ওদিকে কিছু দেখাবে, এই দেখানোর মধ্যে দেশ চলবে, তা দেশটা এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তোমাদেরও তো একটা কমিটমেন্ট থাকতে হবে, তাই না? তোমরা তো ভোট দিতে চাও, তাই না? এরা তো সবাই ভোট দিতে চায়, তাহলে কেন আজকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবে? যারা কেড়ে নিতে চাচ্ছে তারা কি আসলে গণতান্ত্রিক শক্তি কিনা? এটাও তো একটা বিচার বিবেচনা। আসলে কি তারা গণতান্ত্রিক? অনেকে তো আন্ডারগ্রাউন্ড অনেক কথা বলে না, আমি এগুলো বলতে চাচ্ছি না, কি যাই হোক।